স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে সেট ও ফাংশনের যে অঙ্কগুলো, সেই অঙ্ক থেকে আমরা দিনাজপুর বোর্ড 24 সালে যে সেট ফাংশন থেকে যে প্রশ্ন আসছে, এর মধ্যে কয়েকটি প্রশ্ন আছে। এটা আজকে আমরা সমাধান করব। বাকি খ আর গ অন্য কোনো দিন হয়তো সমাধান দিতে চেষ্টা করব। তাহলে দেখো আমাদের উদ্দীপকটা কি আছে আর প্রশ্নটা কি। a equal x such that অর্থ হচ্ছে যেন বা এরূপ যেন। x এটা হলো বিলংস টু n, বড় হাতের n। বিলংস টু বাংলা অর্থ হইল উপাদান, আর n হইল 1 2 3 4 5 6 মানে স্বাভাবিক সংখ্যা। মানে x এর উপাদানগুলো কোনো স্বাভাবিক সংখ্যা হবে। এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এইরকম সাজ দ্যাট বা একটি যদি শর্ত দেওয়া থাকে অথবা কোনো নিয়ম দেওয়া থাকে, তাহলে সেটা হলো সেট গঠন পদ্ধতি। পদ্ধতি দুই রকম, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটি হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকে, এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে সুনির্দিষ্টভাবে 2 3 4 এরকম দেওয়া থাকবে, সেটা হলো তালিকা পদ্ধতি। আর এখানে একটা শর্ত দেওয়া আছে, x such that x belongs to মানে x এর উপাদান স্বাভাবিক সংখ্যা হবে। n মানে বড় হাতের n মানে স্বাভাবিক সংখ্যা হবে। এই স্বাভাবিক সংখ্যা কোনগুলো হবে এটা তুমি তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করো। মানে x এর উপাদানগুলো হবে, আমরা এটা থেকে x এর স্বাভাবিক সংখ্যাগুলো বের করে নেব। এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। এরকম করে আমরা বের করে নেব। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে, এটা আমাদের প্রশ্ন, এটা উদ্দীপক, এটা ক প্রশ্ন। প্রথমে আমরা লিখব দেওয়া আছে a equal x such that, ইংলিশে বলে such that, এই দুইটা ফোঁটাকে বাংলায় বলে এরূপ যেন বা যেন x এর উপাদানগুলো হয়, এটা হলো উপাদান এলিমেন্টস স্বাভাবিক সংখ্যা বড় হাতের n। স্বাভাবিক সংখ্যাকে 1 2 3 4 ডট স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয়। মানে x এর উপাদানগুলো আমাদের যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ হবে না, দশমিক হবে না, ঋণাত্মক সংখ্যাও হবে না। এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। দেখে তালিকা পদ্ধতি প্রকাশ করা। এরকম যে পদ্ধতি দেওয়া আছে সেটা হলো সেট গঠন পদ্ধতি। সাধারণত সেট গঠন পদ্ধতি তুমি তখনই চিনবে, এরকম সাজ দ্যাট দেওয়া থাকবে। সেট গঠন পদ্ধতিতে একটি শর্ত দেওয়া থাকবে অথবা কোনো নিয়ম দেওয়া থাকবে। এটাকে আবার রুলস অফ মেথডও বলা হয়। এটা একটা নিয়মের মধ্যে দেওয়া থাকে, সেই জন্য এটাকে সেট গঠন পদ্ধতি। সাধারণত তোমরা যারা দুর্বল, সেট গঠন দুইটা এই সাজ দ্যাট দেওয়া থাকলে মনে করবো যে এটা সেট গঠন পদ্ধতি। এখন আমরা লিখব, এখন এইটা নিব x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন মিডল টার্মে নিব, প্রথম পদ ঠিক থাকবে, মাইনাস ঠিক থাকবে, শেষ পদ মানে প্লাস আর 6 ঠিক থাকবে। প্লাসের মাইনাসের মধ্যখানে মাইনাস হবে। প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করো, কত? 6x স্কয়ার। এদিকে আমরা একটা পদ বসাবো, এদিকে একটা পদ বসাবো। এই দুইটা পদে গুণ করলে 6x স্কয়ার হবে। আর এই দুইটা পদে এটাও মাইনাস এটাও মাইনাস যোগ করলে 5x হবে। আমরা যে প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করলাম 6x, এটার যে সহগ আছে সহগটাকে আমরা উৎপাদক করব। 3 দুগুণে 6। বড় সংখ্যাটাকে প্রথমে বসাবো, ছোট সংখ্যাটা পরে বসাবো। সবসময় মিডল টার্মের এই নিয়মটা তোমরা ফলো করবে। তাহলে আমি বসাই 3x 2x। দেখো এই দুইটা গুণ করলে 6x স্কয়ার হয়। 3 দুগুণে 6 x x x স্কয়ার। এটাও মাইনাসের
এটাও মাইনাস এ, 3x আর 2x যোগ করলে 5x হয়। আর এটার থেকে কমন, এটার থেকে আমরা কমন নেব, বা x কমন গেলে x মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে x মাইনাস 3 0। দুইটার থেকে একটা কমন নেই, x মাইনাস 3 x মাইনাস 3 আর x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এইটা হলো রাশি, এটা উৎপাদকের বিশ্লেষণ হলো। এটা উৎপাদকের বিশ্লেষণ কি? কোন একটি রাশিকে দুই বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তাহলে এই রাশিটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম, অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করলাম। এখন x মাইনাস 3 ইকুয়াল টু 0, x মাইনাস 2 ইকুয়াল টু আমরা 0 বসাবো। অতএব হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 3। তাহলে x সমান 3 পাইলাম। অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 2 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল টু 2। তাহলে আমাকে x এর উপাদান স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা দুইটা পেয়ে গেলাম, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3। এটাই হবে আমাদের তালিকা পদ্ধতি। এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। এটা তো বোর্ড কত প্রশ্নটা তোমাদের দিনাজপুর বোর্ডের এত। তাহলে আমরা এখন লিখবো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, অর্থাৎ তালিকা পদ্ধতি আমাদের বলছে এ অ্যাসেট কে তালিকা পদ্ধতি, অ্যাসেট তালিকা পদ্ধতি এ ইকুয়াল 2,3। এটা হলো আমাদের আনসার। তাহলে তালিকা পদ্ধতি হলো এ ইকুয়াল এটাকে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটা একটা শর্তের মধ্যে ছিল, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তালিকা পদ্ধতি a ইকুয়াল 2 আর 3, কারণ আমাকে বলছে x এর উপাদান স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, তাহলে 2 আর 3 সেগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের তালিকা পদ্ধতি হয়ে গেল। এটাই হলো আমাদের আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দিনাজপুর বোর্ডে 2024 পরের অঙ্কগুলো আমরা দিতে চেষ্টা করব, অবশ্যই তোমরা সাথে থাকবে।